হোটেলে আমরা এরকম মচমচে খাজা যেইভাবে বানায় থাকি, তো এর আগেও আমি একটা খাজার ভিডিও আপনার সাথে শেয়ার করছিলাম। তো আজ আমি দেখাবো আপনাদেরকে অন্যরকম একটা সিস্টেমের খাজা বানানো। তো এই খাজাটা একদমই বানানো সহজ, তো আপনারা চাইলেও এই সহজ রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। তো এটা কিন্তু একদমই সহজ বানানো খাজাটা। এই খাজাটা কিন্তু একদমই খুবই সুন্দর, লোমনীয় আর খাইতে অনেক মজা লাগে। তো চলুন শুরু করি এই খাজাটা কিভাবে বানাই। ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি 400 গ্রামের মতো ময়দা, আর একদমই খাবার সোডা অল্প, আর স্বাদ মতো একটু লবণ, আর 100 গ্রামের মতো সয়াবিন তেল। তো আপনারা সয়াবিন তেলটা এই মাপেই দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে কিন্তু সেটা বেলতে অসুবিধা হয়। তো যাই হোক, সব কিছু উপকরণ দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে ময়দাটাকে আমি মিক্স করে নিব, সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। তো অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে ময়দাটা মারার চেষ্টা করবেন। আর অবশ্যই ময়দাটা মারার পরে কমপক্ষে 20 থেকে 15 মিনিটের মতো ময়দাটা রেস্টে রেখে দেবেন, যে কোনো একটা কাপড় দিয়ে অথবা পলি দিয়ে। তো যাই হোক, ময়দাটা মারা শেষ। তো 15 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। তো প্রথমে আমি প্রথমে অল্প কয়েকটা গুছি করে নিব। আমি 5 থেকে 6টা এইভাবে সুন্দর করে গুছি করে নিব। তো আপনারা সেম এইভাবেই গুছি কটা করে নেবেন। তো 5 থেকে 6টা গুছি করে নিলাম। তো গুছি করার পরে এটাকে আমি ভালোভাবে সুন্দর করে বেলে নিব, পাতলা করে। তো রুটিটা বেলার সময় অবশ্যই একটু কর্নফ্লাওয়ার দিবেন। তো এখানে চাইলে ময়দা দিতে পারেন, তো ময়দা দিলে একটু ভালো হয় না, তো ময়দা থেকে কর্নফ্লাওয়ারটাই ভালো। তো অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। তো কর্নফ্লাওয়ারটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে নিছি। তো কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে দিয়ে সব কটা রুটি আমি বেলে নিব। তো রুটিটা আমি সুন্দর করে পাতলা করে বেলে নিব। তো বেশি মোটা রাখবো না, বেশি মোটা রাখলে কিন্তু খাজাটা মচমচা হতে চায় না। তো অবশ্যই পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন, সেম আমি যেভাবে পাতলা করে বেলছি ঠিক সেম এইভাবে পাতলা করে নেবেন। তো যাই হোক, সব কটা রুটি বেলা শেষ হলে আমি এখানে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে নিব। দিয়ে এটাকে প্রত্যেকটা রুটির উপরে কর্নফ্লাওয়ার দিয়ে আমি প্রত্যেকটা রুটি এইভাবে ভাঁজ করে নিব। তো সব কটা রুটি সেম এইভাবেই কর্নফ্লাওয়ার দিয়ে প্রত্যেকটা 6টা রুটি আমি এইভাবে ভাঁজ করে নিব। তো সেম এইভাবেই ভাঁজটা করে নেবেন। তো যাই হোক, সব কটা রুটি আমার দেওয়া শেষ। তো এখানে আমি সুন্দর করে একটা ভাঁজ করে রোল করে নিব। তো সেম সুন্দর করে এইভাবেই একটা ভাঁজ দিয়ে রোল বানিয়ে নেবেন। তো লাস্টে এখানে একটু পানি দিয়ে নেবেন। তো পানিটা দিলে আর রুটিটা খুলে যাবে না, খাজাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো পানি দিয়ে সুন্দর করে লাস্টে একটু আটকে দেবেন। তো দেওয়ার পরে দেখেন, সুন্দর করে প্রথমে সাইড থেকে একটু নিয়ে অল্প একটু ফেলাই দেবেন। তারপরে সুন্দর করে এইভাবেই রোলগুলা সবভাবেই খাজার আকৃতিতে কেটে নেবেন গোল করে। প্রথমে সব কটা এইভাবে কেটে নেব সুন্দর করে এক সমান সাইজ করে। আর সাইড থেকে একটু 2টা ফেলে দিতে হয়, তো ফেলে দিবেন না, পুরো বানানো যায়। তো প্রথমে এইভাবে একটা রুটিতে চাপ দিয়ে তারপরে বেলান দিয়ে হালকা আলতো করে এইভাবে খাজার আকৃতি করে নেবেন। তো সেম আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেম এইভাবেই খাজাটা বানিয়ে নেবেন প্রথমেই। তো বানানো সব করা শেষ হইলে তো আমি এটা তেলাতে ভাজবো। তো তেলের হিটটা মিডিয়াম রাখবেন, অল্প একটু হালকা বেশি রাখার চেষ্টা করবেন। তো সব কটা খাজায় আমি এইভাবে আস্তে আস্তে ভাজে নিব। তো সুন্দর একটা কালার আসা আগ পর্যন্ত আমি 2 সাইডে উল্টায় দিয়ে তো এটা ভাজে নেব। তো একটা খুন্তি দিয়ে আমি এটা উল্টায় দিব। তো এটা আপনার উল্টায় সুন্দর করে 2 সাইডটি সমানভাবে ভাজা। তো মোটামুটি কিন্তু খাজাটা আমার প্রায় হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো সেম এরকম সুন্দর করে মচমচা করে একটা আগে ভাজা নেবেন। তো অবশ্যই আমি এটা ভাজা নেওয়ার পরে কমপক্ষে 10 থেকে 15 মিনিট খাজার আগে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে এটা শিরাতে দেবেন। অবশ্যই ঠান্ডা করার পরে শিরাতে দেবেন। যদি গরম খাজাটা শিরাতে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু খাজাটা মচমচা হবে না, নরম হয়ে যাবে। তো যাই হোক, এটা ঠান্ডা হয়ে থাক, আমি এদিকে শিরাটা করে নিই। তার জন্য আমি প্রথমে দিলাম 300 গ্রামের মতো পানি আর 300 গ্রামের মতো চিনি। তো আপনারা এই চিনির আর পানিটা সমান সমান দেওয়ার চেষ্টা করবেন, যতটুকু দেন। যদি হাফ কেজি দেন সেক্ষেত্রে দেবেন হাফ কেজি পানি। আর এখানে আমি দিয়ে দিলাম ডালচিনি আর তেজপাতা। তো এটা দিয়ে আর কিছুক্ষণ জাল করব 2 থেকে 3 মিনিট। তো এটা কিন্তু দিলে শিরার ফ্লেভারটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর খাজাটা কিন্তু খেতেও খুবই একটা মজাদার হয়। তো অবশ্যই আমি এটা জাল করা শেষ মোটামুটি। তো জাল করার পরে এটা আমি 4 থেকে 5 মিনিট হালকা ঠান্ডা করে নিব। তো গরম শিরাতে এটা যদি খাজাটা দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু খাজাটা নরম হওয়ার সম্ভাবনা থাকে, নরম হয়ে যা। তো অবশ্যই ঠান্ডা করে নেবেন খাজাটাও এবং শিরাটাও। তো ঠান্ডা করার পরে আমি সেম এইভাবেই শিরাতে হালকা একটু চুবিয়ে নিব। তো এটা অতিরিক্ত শিরাতে চুবাইতে হয় না, অতিরিক্ত শিরাতে চুবাই রাখলে খাজাটা নরম হয়ে যাবে। তো সব কটা খাজা আমি সেম এইভাবেই শিরাতে হালকা ভিজিয়ে উঠিয়ে ফেলবো। তো মোটামুটি সব কটা খাজা আমার শিরা খাওয়ানো শেষ। তো এটা দেখুন কীরকম পরল আসছে। তো সেম এইভাবেই পরল হবে। যদি আমার ভিডিও দেখার মতো আপনারা
খাজা এইভাবে বানাতে থাকেন। আর এই খাজাটা খেতে যে কত একটা মচমচে আর লোমনীয় হয়, এটা যদি আপনি বানিয়ে না খান সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন না এটা কতটা মজা হয়েছে। তো রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আপনার কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।